আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সকালে নাস্তার যে পুষ্টিকর আমরা সবজি ভাজিটা খেয়ে থাকি সেটা। তো প্রথমত আপনারা যারা সবজি ভাজিটা কীভাবে আপনারা পুষ্টিকরভাবে করবেন এবং ভাবতেছেন, তাদের জন্য মূলত এই রেসিপিটা। ১ম এই আপনাকে যেটা করতে হবে, আপনার পছন্দ মতো যে পুষ্টিকর যে সবজিগুলো আছে লাইক মিষ্টি কুমড়ো, আলু, পেঁপে বা ব্রোকলি, আপনারা যেকোনো আমাদের সবজিগুলো আছে এগুলো কেটে রাখবেন। কেটে রাখার পরে ধুয়ে এটা সুন্দরভাবে রেখে দিবেন। রাখার পরে যেটা করতে হবে, একটা আমাদের যেকোনো একটি কড়াইতে বা ফ্রাই প্যানে আপনাদের পছন্দ মতো আপনারা অয়েল নেওয়ার পর এটা গরম করে নিবেন। অয়েলটা গরম হওয়ার পরেই আপনারা ওটার মধ্যে আপনারা আ পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিবেন। তো পেঁয়াজ এবং রসুনটা দেওয়ার পরে এটা যখন একটু হালকা বাদামি কালার হবে, তারপরে আপনারা এটার মধ্যে দিয়ে দিবেন আপনার যে ভিজিয়ে রাখা যে সবজিটা ছিল আপনাদের কেটে রাখা, সবজিটা দিয়ে দিবেন। সবজিটা দিয়ে আপনার পেঁয়াজ এবং রসুন থেকে হালকা করে নেড়ে নিবেন। নেড়ে নেওয়ার পরে এখানে আপনারা আপনার স্বাদমতো ইউজ করবেন লবণ। তারপরে আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান, সেক্ষেত্রে আপনারা এখানে ঝালটা দিতে পারেন। আপনারা কাঁচা ঝালও দিতে পারেন, আবার আপনারা এটার সঙ্গে শুকনো ঝালও দিতে পারেন। আবার হলুদ মরিচের গুঁড়ো আপনারা ইউজ করতে পারেন। এবং আপনারা একটা স্পেশাল টিপস আপনারা যেহেতু এখানে মিষ্টি কুমড়ো দিয়েছেন, আপনাদের হালকা এখানে আপনারা চিনি ইউজ করেন, সেক্ষেত্রে এটার স্বাদ কিন্তু আরও বেড়ে যাবে। তারপর এটা দেওয়ার পর নাড়তে থাকবেন। নাড়তে থাকার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। মিনিমাম ১৫ থেকে ২০ মিনিট ঢেকে দেওয়ার পরে আপনারা দেখবেন এটা সিদ্ধ হতে যাবে। সিদ্ধ হওয়ার পরে যখন এটা একদম সিদ্ধ হয়ে যাবে, তারপর আপনারা এটা একদম এটার একটা লালচে কালার চলে আসবে, সিদ্ধ হওয়ার পরে দেখতে পাবেন। এবং এটার একটা কালারটা যখন চলে আসবে, তখন আপনারা উঠিয়ে নিবেন। উঠিয়ে নেওয়ার পরে আপনারা এটা সুন্দরভাবে পরিবেশন করে আপনারা এটা নাস্তা, আপনি পরোটা বা রুটির সঙ্গে আপনার পছন্দ মতো আপনি যেকোনো কিছুর সঙ্গে এটা খেতে পারবেন। থ্যাংক ইউ।